আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, একটি গণ অভ্যুত্থানের পর দেশে চাঁদাবাজ থাকবে, আমরা এটা আশা করিনি বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটা গণ অভ্যুত্থান দেশে হয়ে গেল, এরপর দেশে যে চাঁদাবাজি থাকবে, দখলদারিত্ব থাকবে, আমরা আশা করিনি। চাঁদাবাজরা এখনও নৃশংসভাবে মানুষ হত্যা করছে, এর জন্য বিএনপি কোনোভাবে দায় এড়াতে পারে না। এরপর জানাবো, তারেক রহমানের চরিত্র হননের অপচেষ্টা করা হচ্ছে, অভিযোগ বিএনপির মহাসচিবের। ঢাকায় মিটফোর্ড এলাকায় লালসাদ শখ নামের এক ভাঙাড়ি ব্যবসায়ীকে বিএনপির নেতাকর্মীরা পাথর দিয়ে আইএমএ জাহেলিয়াতি যুগের মতো হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্ন পথে নিয়ে অন্যায়ভাবে বিএনপি এবং এর শীর্ষ নেতৃত্ব তারেক রহমানের চরিত্র হননের অপচেষ্টা চালানোর হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। এদিকে ৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, সেই যুবদল নেতা বহিষ্কার। দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী যুবদলের যাত্রাবাড়ি থানার সাবেক সহসভাপতি মুশফিকুর রহমান ফাইমকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, তিনি ৫ কোটি টাকা চাঁদাবাজি করেছেন একটি পরিবহনের কাছ থেকে। এ টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিবহনের অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করা হয়। এরপরই পরিবহন শ্রমিক ও মালিক পক্ষ মিলে বিএনপির ওই নেতার বিরুদ্ধে মামলা করে। এদিকে শেখ হাসিনা অন্তত ডামি নির্বাচন দিয়েছে, আর এরা ইলেকশনই দিতে চায় না, অভিযোগ আমির খসরু মাহমুদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী বলেছেন, শেখ হাসিনা অন্তত ডামি নির্বাচন দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে, আর এরা বলতেছে ইলেকশনে যাওয়ারই দরকার নেই, মানে ইলেকশনের প্রক্রিয়া হতে পারবে না। অথচ সমস্ত রাজনৈতিক দলই দেশজুড়ে নির্বাচনের আয়োজনের পক্ষে কাজ করছে। এবং সর্বশেষ জানাবো, বৃহস্পতিবার দেশব্যাপী যুবদলের বিক্ষোভ। আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি নিয়ে প্রতিবাদ জানাতে আগামী বৃহস্পতিবার ১৭ জুলাই রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। যুবদলের নেতাকর্মীরা তারা বলছে, আমরা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাব এবং যাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো পর্যায়ে যায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গণ অভ্যুত্থানের পরও চাঁদাবাজ থাকবে, আমরা আশা করিনি বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটা গণ অভ্যুত্থানের পরেও দেশে চাঁদাবাজ থাকবে, দখলদারিত্ব থাকবে, আমরা আশা করিনি। চাঁদাবাজরা এখনও নৃশংসভাবে মানুষদের হত্যা করছে। আজ জুলাই পদযাত্রার ১৩তম দিনে শহীদ মিনারে পথসভায় তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। সেই সরকার ১৬ বছর জোর করে ক্ষমতায় থেকে গুম খুন, দুর্নীতি, লুটপাট সহ নানা অপকর্ম করেছে। নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, ৩বার দেশের মানুষ ভোট দিতে পারেনি। জুলুম নির্যাতনের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে জনগণ রাজপথে নেমেছিল। এতদিন সার্কিট হাউস থেকে শুরু করে পদযাত্রাটি পিরোজপুর শহরের সিও অফিস, সদর হাসপাতাল, মহিলা কলেজ, সাধনা ব্রিজ এলাকা প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। পথসভার বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও কেন্দ্রীয় স্থানীয় নেতারা। এ সময় তারা সবাই বিএনপির এই ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তারা বলেন যে দলটি ১৭ বছর ধরে অন্যায় নির্যাতনের মধ্যে ছিল, যারা কখনো ক্ষমতা আসবে কিনা সেটাও তারা বলতে পারত না, অথচ তারা এখন দেখুন ক্ষমতা আসার আগে যেভাবে চাঁদাবাজি শুরু করেছে, হত্যাকাণ্ড শুরু করেছে, এতে করে সাধারণ দেশবাসী এখন বিএনপির প্রতি অতিষ্ঠ হয়ে পড়েছে। বিএনপির এই ধরনের অপকর্ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিএনপি মনে করেছে তারা ক্ষমতায় গিয়ে হয়তো আরও বেশি জুলুম নির্যাতন করবে, কিন্তু বাংলাদেশের মানুষ আর ১৯৯৬ সালের মানুষ এক নয়। তারা এখন তাদের অধিকার নিয়ে সোচ্চার। তারা কিভাবে কাজ করবে এবং কোন দলকে ক্ষমতায় আনবে তারা আগে থেকেই সেটি ডিসিশন নিয়ে রেখেছে। শুধু নির্বাচনেই তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবার পালা।
তারেক রহমানের চরিত্র হননের অপচেষ্টা করা হচ্ছে অভিযোগ বিএনপির মহাসচিবের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নেতা তারেক রহমানের চরিত্রকে হনন করার চেষ্টা করা হচ্ছে। অনেকেই বলছেন যে ঢাকা থেকে চাঁদা উঠিয়ে সেই টাকা লন্ডনে যায়, অথচ আমাদের নেতা লন্ডনে রয়েছেন, তিনি দল পরিচালনা করছেন সম্পূর্ণ তার ব্যক্তিগত টাকায়, তিনি দেশ থেকে কোনো চাঁদাবাজি করেন না। কিন্তু অনেকেই আমাদের নেতাকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। অথচ বেশ কয়েকদিন ধরে সারা দেশব্যাপী যে হত্যাকাণ্ড ও থানা ঘেরাও করে আসামিদের ছিনিয়ে আনার ঘটনা ঘটল, তার সব জায়গায় বিএনপির সক্রিয় অংশগ্রহণ ছিল। মির্জা ফখরুল বলেছেন, বিগত দিনের হত্যাকাণ্ডের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা বা উপস্থিতির প্রমাণ না থাকা সত্ত্বেও ঘটনার সঙ্গে জড়িয়ে আমাদের নেতার নামে তারা অপবাদ ছড়াচ্ছে। কোনোভাবেই আমাদের নেতার নামে এই অপবাদ আমরা সহ্য করব না। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের রূপকার। তিনি চান বাংলাদেশটাকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সর্বাত্মক কাজ করতে চান তারেক রহমান। কিন্তু একটি চক্র তারেক রহমানের নামে বিভিন্ন অপকর্ম ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে তারা অপচেষ্টা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কখনোই তারা এটি করতে পারবে না। ৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে বিএনপির যুবদলের নেতা বহিষ্কার। দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী যুবদলের যাত্রাবাড়ী থানার সাবেক সহসভাপতি মুশফিকুর রহমান ফাহিমকে প্রাথমিক সদস্য পদ থেকে সকল ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতৃত্ববৃন্দের কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। তার বিরুদ্ধে দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া মাত্রই কোনরূপ শৈথিল্য না দেখে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রসঙ্গত, এককালীন ৫ কোটি টাকা চাঁদা দাবি, মাসিক ১০ লক্ষ টাকা চাঁদাবাজিতে শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের কোনো গাড়ি যাত্রাবাড়ী বাস স্ট্যান্ডে গেলে ভাঙচুর ও বাস চালক শ্রমিকদের মারধর করার অভিযোগ ওঠে বিএনপি নেতার বিরুদ্ধে। তিনি একদিনেই পরিবহনের ২০টি গাড়ি ভাঙচুর করেন। সাবেক যুবদল নেতা মুশফিকুর রহমানের নেতৃত্বে এই ঘটনায় গত ১২ জুলাই শনিবার বেলা ১১টায় শরীয়তপুর বাস স্ট্যান্ডে সংবাদ সম্মেলন করেন শরীয়তপুর সড়ক পরিবহন মালিক ও আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা। এরপরই বিএনপির এই চাঁদাবাজ নেতাকে বহিষ্কার করা হয়েছে। শেখ হাসিনা অন্তত ডামি নির্বাচন দিয়েছে, আর এরা বলে ইলেকশনই দরকার নেই। অভিযোগ বিএনপি নেতা আমির খসরুর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেছেন, শেখ হাসিনা অন্তত ডামি করে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে, আর এরা বলতেছে ইলেকশনে যাওয়ার কোনো দরকার নেই, মানে ইলেকশনের প্রতিক্রিয়া হতে পারবে না। তিনি আরো বলেছেন, তাহলে এরা কি কোনো রাজনৈতিক দল হিসেবে গণ্য হতে পারে? এরা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি নয়? এরা কি জনগণের মালিকানা ফিরে দেওয়ার বিপক্ষে শক্তি নয়? তাহলে আমাদের কি করতে হবে? সহনশীলতার মাধ্যমে পরস্পরের প্রতি সম্মানবোধ রেখে বিএনপি রাজনীতির উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। এটাই হবে রাজনীতি, বিএনপির রাজনীতি। আজ নগরীর মুরাদপুর এলজিইডি ভবনে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর সভাপতিত্বে সদস্য সচিব নাসিমুর রহমান এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ডক্টর আব্দুস সাত্তার, বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী ইত্যাদি। আমির খসরু আরও বলেছেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করে গণতন্ত্র ধ্বংস করতে চায়, দেশের অস্থিরতা তৈরি করতে চায়, তাদের রাজনৈতিক দল বলা যায় না। তাদের ভূমিকা রাজনৈতিক দল নয়, বরং প্রেসার গ্রুপের মতো। তারা চাইলে দেশটাকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র করছে সেটি বিএনপি হতে দেবে না।